সাময়িকভাবে কিছু হবে, কিন্তু তাই সবাইকে গীতাতে আনা হচ্ছে এই কারণে আমার প্রত্যেকটা গ্রুপের যে যা সাধনা হচ্ছে তাদেরকে বাধ্যতামূলক গীতাতে আসতে হয়। কেন? গীতা ছাড়া কোনো গতি নেই, সব বেকার যা হচ্ছে, সব বেকার। তাই আমাদের কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করাটাই আমাদের জীবনের অন্তিম ঈপ্সিত লক্ষ্য হওয়া উচিত। কারণ আর তুমি এই জগতে যা কিছু পেতে চাচ্ছ সেগুলো স্থির হবে না। হবে তোমার সন্তান স্থির, না পাবে তুমি তোমার সন্তানের থেকে ভালোবাসা, না পাবে স্বামীর থেকে, না পাবে স্ত্রীর থেকে, আর না পাবে সংসারের থেকে। কারণ এই জগৎ হচ্ছে দুঃখালয়ম অসৎসতম, এই জগৎ দুঃখের আলয়। এই জগৎ স্থির নয়, যে কোনো মুহূর্তে ধ্বংস হতে পারে, আবার তৈরি হবে। কিন্তু এই জগৎ যে কোনো সময় ধ্বংস হতে পারে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, করোনা, ফনি, আমফান, আমরা মূর্খের মধ্যে ভাবতে থাকি হ্যাঁ আর কি, কিন্তু সব ওভারকাম করে চলছে। এটাই যারা এই ধর্ম পালন করে না, যারা আমাদের গ্রুপের নয়, তাদের থেকে আপনি দীক্ষা নিচ্ছেন, আপনি প্রচুর ধর্ম করেছেন, আপনি তাকে প্রচুর প্রণামী দিয়েছেন, পুরো জীবন সংসার ছেড়ে তাকে দিয়েছেন, কি হবে? 1% লাভ হবে না। কারণ এই পরম্পরা ধারণা থাকলে ভক্তিটা কার মাধ্যমে ভগবানের কাছে পৌঁছায়? এত গুরুদেব, হ্যাঁ, এইসব কোনো লাভ নেই। কারণ যদি কেউ জব করছো, গীতা করছো, যদি তোমরা মনে করতে থাকো যে আমি এটার মাধ্যমে মনে হয় আমার প্রমোশন হয়ে যাবে, না, প্রমোশন তো হবেই, সব হবে। কারণ কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মী তার অনুগামী। কারণ কৃষ্ণ তো নারায়ণের একটা অংশ, মেন অবতার, উৎস। তাহলে নারায়ণের স্ত্রী তো পত্নী লক্ষ্মী দেবী। যদি কোনো ব্যক্তি শুধু কৃষ্ণকে আরাধনা করে নিঃস্বার্থে, গীতা এটা ওই জন্য তুমি কটায় অফিসে যাবে? তুমি গীতা শুনে শুনে গীতা হি পরম গুরু। গীতা যদি কোনো মানুষ জেনে যায় তার আর জানার কিছু বাকি থাকে। তুমি একটা গীতার মাহাত্ম্য কি আমাদের এখানে পাওয়া যায়। টোটাল গীতাটা তুমি 3টে ভার্সনে বললে, তারপরে প্রত্যেকটা অধ্যায়ের একটা করে মাহাত্ম্য। রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠলিপি শিল্পমান সরামি শ্রীমান রসরসরম্ভি বংশী বাট তটস্থিত কর্ষণ বেনু শনৈর গোপীর গোপীনাথ শ্রিয়স্তুনা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু রাম রাম
Hare Rama, Hare Rama.